আমাদের কর্মের না কতগুলো ভাগ আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে আই অ্যাম ডুয়ার সেন্স ধরে, আই অ্যাম ডুয়ার সেন্স ধরে তার কর্মের একটা ধারা আছে, তার মধ্যে ডিভিশনের মতো আছে। আমি এখন একটা এখানে খুব ভালো কাজ করলাম এক জায়গায়, আমি একটা বোঝাবার জন্য, এক জায়গায় আমার নিজের 50 টাকা আছে, কিন্তু এক জায়গার জন্য আমি 49 টাকা দিয়ে দিলাম, মানে আমার 1 টাকায় হয়ে যাবে, এই ভালো কাজটায় লাগুক। আমার ওটা লিখতে কতক্ষণ লাগলো? 1 মিনিট। তার মানে আমি ওইটার বদলে 1 মিনিটের জন্য পুণ্য করলাম তা কিন্তু না। অর্থাৎ পাপ পুণ্য কর্মবোধটা কাল ধর্মী না, ওটা হলো অ্যাটিটিউড ধর্মী। কি কাজটা করছে, এবার একজনকে মারবার জন্য আমি 20টা দিলাম, দিতে আমার লাগলো 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড শাস্তি পাবো তা কিন্তু না, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসি। অর্থাৎ কালো ধর্মী বিচারে কর্মফলটা আসে না। ফলে কি হচ্ছে, আমরা যে কর্ম করছি এটার অ্যাকুমুলেশন, এটার যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন, যেটা অ্যাকুমুলেশন, এটা কখনো এই 1 ঘন্টা ভালো কাজ করেছে তো 1 ঘন্টার শুভ ফল পাবো, নট দ্যাট। সেই জন্য অ্যাকুমুলেশনটা অনেক বড় হয়ে যায়। এবার জন্মধারায় কি হচ্ছে, আমাদের প্রতিটি জীবের আই অ্যাম ডুয়ার সেন্সটাকে ধরে যা কিছু ক্রিয়া হচ্ছে তার সেটা কর্ম ধরে অ্যাকুমুলেটেড হচ্ছে। মানে এটা আমি একটু অঙ্কের মতো যদি ভাবি, আই অ্যাম ডুয়ার সেন্স ধরে প্রত্যেক ইন্ডিভিজুয়ালে আই অ্যাম ডুয়ার ভাবটা আছে। আই অ্যাম ডুয়ার ভাবকে ধরে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, নিউটনের থিওরি, এটা এই ক্ষেত্রেও সত্য। এটা খুব মজা আছে। যদি কেউ বলে না না ওটা ভাববাদী কথা, কর্মফল, আমি বলি আচ্ছা তাহলে এভরি মনের যে ক্রিয়া, মনও তাহলে একটা জড় বস্তুই। হ্যাঁ, সব জড় বস্তু। আচ্ছা, জড়ের ক্ষেত্রে রুলটা ঠিক কিনা, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট? অবশ্যই। চা খাবেন না কফি খাবেন? দিন, যা হবে হবে। আচ্ছা, এবার পরের কথাটা, মনও জড় বস্তু, তাহলে মন দ্বারাও যা হবে অ্যাকশন, তার এভরি অ্যাকশন হ্যাজ অ্যান, হ্যাঁ, গলার স্বর একটু নামলো। তাহলে মনের দ্বারা পর্যন্ত আমি যদি পাপ ভাবনা করি তারও ফল পাবো। হ্যাঁ, তো হওয়ার কথা। আমার তাড়া আছে জানেন তো, আমার শ্যামবাজার এক জায়গায় দেখা করতে যেতে হবে, যাবেন? বুঝতে হবে, তক্ক করে, বুঝলে কথাটা? এই জন্য খুব মুশকিল আছে। সত্য যেখানে সত্যি সত্য হয়ে দাঁড়িয়ে থাকে না, সেখানে ওই জন্য বলা হয় যে দেবতারাও তাকে ভয় পায়। এখানে প্রশ্ন আছে দেবতা মানে কি? দেবতা মানে পাওয়ারফুলরা। বুঝতে পারি কিছু, সত্য তো বন্যী শিকার মতো তো। ঠিক আছে, তুমি বলবো জড়ো, তাহলে এবার যদি বলো না ওটা চৈতন্য চেতনা, আয় ভাই বস, উত্তরটা হলো প্রত্যেকে যে যা কাজ করছে তার কর্মফল অ্যাকুমুলেটেড হচ্ছে আদি জন্ম থেকে, প্রথম জন্ম থেকে। এই যে প্রত্যেকে দেখবে আদি থেকে একেবারে ধরছে, আই অ্যাম ডুয়ার সেন্সটাকে ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, তার দ্বারা কর্মটা হচ্ছে কিভাবে, যখনই একটা শিশু বেড়ে উঠছে, বড় হয়ে উঠছে, তার সঞ্চালনটা তার কান্না থেকে আরম্ভ করে এটা চাই ওটা চাই থেকে সব কিন্তু কাজ করছে অভাব বোধ থেকে। তাকে মা বাবা যতই তার চারপাশের জিনিসগুলো দিয়ে দিক, তার কিন্তু গ্রোথটা হচ্ছে অভাব বোধ থেকে। খিদে পেলে কান্না, ওটা দাও, শিক্ষার দরকার, সব অভাব বোধ থেকে। অভাব বোধ মানে সর্বহারা অভাব বোধ না, নিড থেকে। এইবারে অভাব বোধটা পূরণে ওকে যেটা পূরণ করে দেওয়া হচ্ছে সেটা তো ওর কর্ম হলো না। এবার আমি ইচ্ছা করি বোধ দিয়ে যে তার যেটা ক্রিয়া হচ্ছে সেটার অ্যাকুমুলেশনটা তার মধ্যে এসে যাচ্ছে, তার হয়ে জমা হয়ে যাচ্ছে। যেগুলো তখন ফুলে গেল সে তো ঠিক আছে, ক্রিয়মান রানিং কর্ম। এবার যেগুলো, এবার বয়স আমার 79, তার 79-80, তার মাঝখানে বহুত বোঝা রয়ে গেল, কিন্তু এত কর্ম বাকি। এবারে কি হবে, ওটা সঞ্চিত হয়ে চলে যাবে। এখানে ডেড বডি হলো সঞ্চিত হয়ে, এবার এই সঞ্চিতর মধ্যে থেকে ফের যে আবার আসতে হবে, কারণ বোধবৃত্তিটা যতক্ষণ না ফিউজ হচ্ছে, বোধবৃত্তি প্রত্যেকের মধ্যে আলাদা বোধবৃত্তি। একটু খুলেই বলি তাহলে, প্রত্যেক জীবের নিজস্ব, ওই যে ও বললো স্বভাব, প্রত্যেক জীবের স্বভাবের কেন্দ্রটা কিন্তু আলাদা। স্বরূপটাই সিনেমা স্ক্রিনের মতো সবার এক, স্বভাবটা কিন্তু প্রত্যেকের আলাদা। এটা উপনিষদে বড় সুন্দর বলেছে, এত চমৎকার ভাবে বলা যায়, মানে অদ্ভুত। কৃষ্ণ বলেছেন, কিন্তু তার কৃষ্ণ তো উপনিষদ থেকেই বলেছেন, বলতেন তো সর্ব উপনিষদ সার, জানো তো, দেখবে গীতার প্রত্যেক চ্যাপ্টারের শেষে লেখা আছে। কৃষ্ণ একটাও বলেননি আমি আমার জ্ঞান দিচ্ছি, যে উপনিষদের কথাটাই বলছি। এমনকি কিছু শ্লোক আছে একেবারে উপনিষদের শ্লোক পর্যন্ত,
অজো নিত্য শাশ্বত ইয়ং পুরা, এই শ্লোকগুলো তো উপনিষদেও আছে। না হান্যাতে হান, মানে অদ্ভুত ভাবে ওগুলো কৃষ্ণ কোট করছে, তাতে বোঝা যাচ্ছে উপনিষদগুলো তার আগেই চালু ছিল, ছিল তো বটেই। এবার কি হচ্ছে, প্রত্যেকটা প্রজাতিতে যে ওই ওই যে সূক্ষ্ম শরীর বোধবৃত্তি, বোধবৃত্তি বলে বলা, আমি আগে একদিন ব্যাখ্যা করেছিলাম। বোধবৃত্তি হলো আমাদের যে ফাংশনিং এ বিচার বিবেচনার সাইডটা, এই বোধবৃত্তির বুদ্ধি, সংকল্প বিকল্প থেকে এটা চাই এটা চাই না, ওটা ওটা হলো আমাদের মনের ফাংশন। এটা ঠিক কি বেঠিক করা, এটা হলো আমাদের বিবেকের ফাংশন। এটা আমার পছন্দ অপছন্দ, আমি খুব ভালো লাগছে করতে, এটা হলো আমার হৃদয় বৃত্তি। আর এটা পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কিনা বিবেচনাটা হচ্ছে আমাদের প্রাণবৃত্তিতে। আমার সবই আছে ঠিক আছে, সইছে না, আমার টায়ার্ড। ওর টায়ার্ডটা কিসে? মনে টায়ার্ড হয় না, টায়ার্ড হয় প্রাণে। টায়ার্ড এটা, তার মানে পাঁচটা বৃত্তি আছে। এই পাঁচটা বৃত্তি নিয়ে আমরা জগতে ব্যবহার করছি, কিন্তু এটার জন্য কোনো ধর্ম দর্শন লাগে না। পাঁচটা বৃত্তি নিয়ে উই আর ফাংশনিং। তাহলে আমাদের ক্রিয়া কিন্তু পাঁচটা বৃত্তি ধরেই হচ্ছে এই শরীর সাপেক্ষে এনভায়রনমেন্টে। তাহলে এই পাঁচটা বৃত্তির দ্বারাই আমার কিন্তু কর্ম অ্যাকুমুলেশন হচ্ছে, ভালো বলো খারাপ বলো যায়। তাহলে এই যে ঝুড়ি আমার বেড়ে উঠছে, কর্মফলের ঝুড়ি, তো একবারে শেষ হতে পারছে না। এবার এটা অ্যাকুমুলেটেড হলো কি একবার রাইট ফ্রম দি ফার্স্ট বার্থ। অনেকে বলেন যে পশুর আবার কর্মফল কি, ওই একটা এখানে লোহা পেলে ঠাং করে লাগে, এর কর্মফল। ওই যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। পশুর ক্ষেত্রে চেতনা যখন জাগেনি কিংবা মননধর্মী ব্যাপারটা যখন আসেনি, তখন শুধুমাত্র তার দেহধর্মী ইনস্টিংক্টে যা হতো তার কর্মফল। যার জন্য কিছু জায়গার ওই জিরাফ হরিণ কিছু ছিল, তারা কিছুতেই খেতে পারতো না, তাদের শক্তিশালী হরিণরা তারা অন্য জায়গায় লাফিয়ে খাওয়া থেকে পরবর্তীকালে তাদের জিনে দেখা গেল জিরাফ হওয়ার প্রকাশ। ধরা হয়, খারাপ না, না ধরা হয়, তাই তো ওইভাবে এভলিউশনারি বিকাশ। কার? ওটা তো মরে গেল। এইখানে উত্তর দিচ্ছে বেদান্ত, ওর মধ্যে যে বোধবৃত্তির যে ডালাটা, ওই ওয়ানটা নিয়ে সে মরলো, সেই জন্য তার ওই প্রজাতিতে জন্ম হলো। এর মধ্যে কোনো আজগুবি ব্যাপার নেই, অপূর্ব বিন্যাসটা। অর্থাৎ যে লেয়ারে যে জিনিসটা নিডটা, সেই নিডটার তৃষ্ণা নিয়ে পরের লেয়ারে তার উত্তরণ হয়। এই করতে করতে এলো, এটা সম্পূর্ণভাবে কায়িক তৃষ্ণা, আহার নিদ্রার ইন্দ্রিয় ভোগের তৃষ্ণা। এইবারে যখন সে মনুষ্য জন্মে এলো, ফার্স্ট বার্থ মনুষ্য জন্মের ভাবে কাকে বুঝবো? রাস্তাঘাটে কে বেড়া কবে এটা তার ফার্স্ট বার মানুষ জন্ম দিনা জানা নেই। ওই জন্য মানুষের ক্ষেত্রে ভীষণভাবে দরকার রুলস অ্যান্ড রেগুলেশনস। ইউ ডোন্ট নো। এই কালকে গাড়িতে ধাক্কা মেরে নিয়েছে, এটা কতগুলো পশু ছিল পেছনের গাড়িটা। একটা গাড়ি দিয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে একটা গাড়ি দিয়ে যাচ্ছে, পেছনে তারা করছে, ক্যাচ করে তারা পালিয়ে গেছে, মজা মারতে গেছিল, কাগজে নিশ্চয়ই দেখা আছে। ওই তো পশু, অর্থাৎ পালিয়ে যাওয়া আছে। ওটা যে রাজস্বিকতা দাঁড়িয়ে সে বলতে ঠিক না, আমাদের দিকে হাসপাতালে নিয়ে যাই, বদমাইশির সঙ্গে সেটাও থাকতো, তা তো নেই। তাহলে এই যে আমি তো জানি না, আমাদের সেই জন্য কোড অফ কন্ডাক্ট রাখতেই হয়, সামাজিকভাবে বিন্যাসে এইটাই করা উচিত, ওই উচিত। তাতে কিন্তু ওই পশুতে সবে জন্মানো পশু মানুষগুলো আছে, আবার অনেকটা উন্নত হয়ে যাওয়া মানুষগুলো আছে, সবই আছে, সবগুলো লেয়ার বাই লেয়ার। ফলে শিক্ষা তুমি দেওয়ার সময় সবারই না, আসলে এক বুদ্ধি এক মেধা, তুমি ঠিক করে শিক্ষা দাও, সবাই একরকম হবে, ওটা বোগাস, মোটেই না। তুমি ব্যবস্থা রাখবে সবার জন্য একরকম। মেধা কখনো সবার একরকম হতে পারে না। মেধা যার তার যে অ্যাকুয়ার করা আছে, তার ইনহেরিট করা আছে। ও বাড়ি ধরেও হয় না, বাড়িতে পরিবেশটা দেওয়া হয়, তার ভিতরে বীজ আকারে যেটা আছে তার সংস্কারে। এইবারে কি হচ্ছে, প্রত্যেকের মধ্যে যে অ্যাকুমুলেটেড হচ্ছে কর্ম, এইবার ওই অনুযায়ী যে কর্ম অ্যাকুমুলেটেড হয়ে রইল, এর থেকে পরের বারে নেওয়ার জন্য তার সিস্টেমে ব্যবস্থা, কিভাবে ব্যবস্থা কি ব্যবস্থা জানি না, আমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু ওই কর্মর যে ঝুড়ি নিয়ে, ওটাকে বলে প্রারব্ধ। অর্থাৎ এই যে যা করলাম, এই ক্রিয়মান থেকে যেটুকু এখানে হয়ে গেল সেটা রইল, বাকিটা জমা হয়ে গেল সঞ্চিত ব্যাংকে। এবার সঞ্চিত থেকে যেটা নতুন শরীর নেব, তার থেকে খানিক অংশ নিয়ে আমি প্রারব্ধে যাচ্ছি। বিন্যাসটা এইভাবে আর কি, একদম ব্যাংকিং সিস্টেমের মতো। ক্রিয়মানে যাচ্ছে, পরের বারে আমি প্রারব্ধে নিয়ে গেলাম, ওই প্রারব্ধটা আমার এই জন্মে ভুগতেই হবে।
প্রারব্ধ মানেই খারাপ না, রাজা হওয়া প্রারব্ধ, এই যে এই বাড়িটা ওর এও প্রারব্ধ, এখানে এসিটা বসাও প্রারব্ধ, আবার ওর পায়ে চুল করছে ওটাও প্রারব্ধ, আমাকে মশা কামড়ালেও প্রারব্ধ। অর্থাৎ প্রারব্ধ মানে কোনো ফিকটিসাস কোনো ব্যাপার না, অ্যাকশন রিয়াকশনে অ্যাকুমুলেশন অনুযায়ী তার পাওয়া হয়ে যাচ্ছে। বাসে 10-25 জন লাইন দিয়েছি, 23 জনের পর 2 জনকে দাঁড়িয়ে থাকতে হলো পরের বাসের জন্য, 23 জনটা পেয়ে বেরিয়ে চলে গেল। এইবারে প্রারব্ধটা নিয়ে আমাকে গরুর দড়ির মতো গলায় মাথা, আমার 2.5 ফুট প্রারব্ধ, আমি আরেক গরুর জন্য 3 ফুট প্রারব্ধ, এরও প্রারব্ধ এইরকম। এইবারে এই যে তোমার এই যে এটা হাত লাগছে আর ওখানে ঝংকার দিচ্ছে নটরাজ, হে নটরাজ। এবার প্রত্যেকের প্রারব্ধ অনুযায়ী তার যে বিন্যাস, এইটা পুরো এক্সটেন্ডেড হওয়ার ব্যাপার একটা আছে, আর ওই প্রারব্ধের বেসিসে সে এবার যা ক্রিয়া করছে ফের ক্রিয়মান হয়ে যাচ্ছে পৌনপুনিক। আমার 3 ফুটের প্রারব্ধ আছে, আমি 2 ফুট 12 ইঞ্চি করলাম, 2 ফুট 12 ইঞ্চি গুলো হয়ে গেল, 2 ফুট 9 ইঞ্চি করলাম, কারণ আমি 4 পাশের গুলো দেখলাম সব 2 ফুট 7 ইঞ্চি। আমি কি এবার একটা 2 ফুট 8 ইঞ্চির লোক এসে গেল, আমার হিংসা আরম্ভ হলো, আমার ভাই ক্রিয়মানে ঢুকে গেল, আমি হিংসুটে, তার আগে আমি হিংসুটে ছিলাম না, ওই লোকটা তো ভালো ছিল। একদিন দেখলাম দেখো ওই অনুকূলদা আসার পর থেকে দেখছি কিরকম হিংসে, বলে আসলে অনুকূলদার স্কিলটা আরো বেশি দেখে হিংসে এসছে। একদিন এদের মধ্যে ছিল, এর মধ্যে এই ছিল রাজা, এই খুব উদার মহৎ ছিল, চা খাওয়াতো, কফি খাওয়াতো, সিনেমা নিয়ে যেত। এখন অনুকূলদা এখন গোমড়ামুখ হয়ে গেছে, এখন ওকে ল্যাং মারার জন্য চেষ্টা করছে, ওর অ্যাকুমুলেশন, মানে অদ্ভুত জিনিসটা। আমার কাছে এত ফুল ফোটার মতো জিনিসগুলো ধরা পড়ে বলে খুব মুশকিল। হিংসে না, ওর আছে আমার নেই বোধ, এটাকে নাম দিচ্ছি আমরা হিংসে। হিংসে বলে কিছু নেই। একটা কথা বলেছি, হিংসে, পরশ্রীকাতরতা, ঈর্ষা, এগুলো বলে আসলে কিছু নেই, এগুলো একটা ফেজ। আমার ওর আছে আমার নেই, এই বোধটা কি নাম দেবো? এটার নাম ঈর্ষা। এবার ওর আছে আমার নেই, সুতরাং আমার এখানে কলার খোসা রাখতে হবে যাতে পিছলে পারে, এটার নাম হলো হিংসা। এইবারে আমি ও আমার ধরা ছোঁয়ার বাইরে কিচ্ছু করার নেই, দেখলেই আমার কিরকম একটা ভেতরে ওই হলো পরিশ্রী কাতরতা। এগুলো আমরা নাম দিচ্ছি একটা ফেজের, এগুলো কোনো কংক্রিট ডিজিজ না, কংক্রিট দানা বাঁধা কিছু না, ওই ফেজটা তার এসে গেছে। এবার আলাদা বোধ থেকে এই ফেজগুলো আসবেই, কারণ আলাদা বোধ থাকলে কি আমি আমার নিচের লোকগুলোকে যেভাবে দেখবো আমার উপরের লোকগুলোকে সেভাবে দেখতে পারি না, আমি ভদ্রভাবে থাকতে পারি তাদের কাছে, ওর মধ্যে ভাই আমি নেই। কারণ আমার পছন্দ, দেখছি রোজ দামি দামি জামা কাপড় পরে দারুণ দারুণ গাড়িতে যায়, আমি বেটা বাসে যাচ্ছি, মিনি বাসে যাচ্ছি, রিক্সায় দাঁড়াচ্ছি, হ্যাঁ ভালো আছেন ওই পর্যন্তই ভালো, ভাই বিশেষটা কখন দুটো মিষ্টি কথা বলবে, পরে যেই দেবে ল্যাং মারবে, কারণ আমাকে পাত্তা দেবে না, ওর অনেক টাকা আছে, ধরেই নিচ্ছি। মানে সমস্ত জিনিসের মধ্যে প্রচ্ছন্ন রয়েছে একটা তথাকথিত অহং অভিমান, এটার বাইরে যেতে পারছে না, কারণ সেপারেটনেস, সেন্স অফ সেপারেটনেস, সেন্স অফ সেপারেটনেস যার যত তীব্র তার ক্ষেত্রে তত এইগুলো। এমনকি ধর্মের নামে কতগুলো গুরু আজকাল তাই আরম্ভ করেছে, আমার দল তার দল, এই বাদী, ও ওই বাদী, সে সেই বাদী, প্রত্যেকটা রন্ধে রন্ধে শ্রীকৃষ্ণ পরিষ্কার ভাবে দেখিয়েছেন এইগুলো হলো সমস্ত দলাদলির চিপ। ঠাকুর রামকৃষ্ণ কেশব সিং জিজ্ঞেস করেছিল, আমি বললাম তুমি এই উত্তর পেলে পাপ পুণ্য আছে, এই উত্তর পেলে আমার একটা আলোচনা আছে, বলে দেখো কেশব উত্তর দেবো কিন্তু তোমার দলাদলি আর থাকবে না, দল টল করা আর থাকবে না, তাহলে আমার জানার দরকার নেই। এত ভয়, কারণ জানেন যে রামকৃষ্ণ কথা বলছেন একবার সত্যের উপর দাঁড়িয়ে, পুরো ভস্মীভূত হয়ে যাবে আমার ভেতরের আইডিয়াস গুলো, তার থেকে বাবা দূরে থাকা ভালো, কারণ আমি ওই আইডিয়াস গুলোকে নিয়ে বিজনেস করছি, ওই আইডিয়াস গুলো পড়ে গেলে খাবো কি, মানে আমার প্রতিপত্তিটা চলবে কোত্থেকে, এতকাল ধরে বহন করে এলাম। আবার উল্টোটাও দেখেছি, একজন তার 65-66 বছর বয়স হয়ে যাবে, তিনি বললেন আমার এতকাল ধরে ভাবার জিনিসগুলো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, আমার প্রতি চিরকৃতজ্ঞ ভাব বলেছেন বলে আমি কিন্তু শোনাচ্ছি না কথাটা, বলে চিরকৃতজ্ঞ, আমার সব বেরিয়ে গেল, আমার মনে হয় ঢুকেছি যে লোকটাই আপনার কাছে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, বেরোচ্ছে আরেকজন লোক হয়ে, আমার চোখের সামনে দেখা আছে। আমি কিন্তু আমাকে ইউটিলাইজ করার জন্য বলছি না, আমি দেখা আছে আমার এরকম, আর তিনি কম পড়াশোনা করার লোক না,
বা বুঝে শুনে এই হলো ঈশ্বরীয় বিধান। এটা এটা হলো ভালোর দিকে। আর যখন কথা বের করার জন্য পুলিশে ঠ্যাঙায়, শুনেছি যখন দেখছি আর দিতে বলে অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান ফিরতে দে, একটু জল দে, মুখে জল ছেড়ে বলছে জ্ঞান ফিরলে আবার পেটাও। মানে ওটা হলে ওদের মারছি কাকে, আরে জ্ঞান ফেরো তবে না পিটিয়ে কাজ হবে। এত বটেই, প্রারব্ধ মানে কষ্ট না, প্রারব্ধ মানে তোমার আরব্ধ আগে থেকে নিয়ে আসা জিনিসটা। প্রারব্ধ বলে এবার একজন বলছে দাদা আমার প্রারব্ধ কি শেষ হবে না? বলে হবে। হ্যাঁ, না না আগেই শেষ করে দেবো, আমি করে দেবো। নিয়ে এসো কাউকে, এক্ষুনি তার প্রারব্ধ বলবো, তাহলে ভালোটাও পাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই না 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 না, তার ব্যাংক ব্যালেন্সটাও তো প্রারব্ধ, তার খাতির পাওয়াগুলোও তো প্রারব্ধ। আমি দেবো আমি দেবো, আমি হরিদাস পাল, আমি দেবো 1 সেকেন্ডে স্যার সব প্রারব্ধ খণ্ডন করে দেবো। আর নিয়ে এসো কাউকে 1 সেকেন্ডে, কি সম্ভব কিনা? ওই তো বলবো তো হ্যাঁ করে দেবো, প্রারব্ধ কাটিয়ে দিতে বলছে, কষ্ট কাটিয়ে দিতে বলেনি। তার কলকাতা, তার আধার কার্ড, কলকাতার সিটিজেনশিপ, তার খেতে পাওয়া, পড়তে পাওয়া, তার প্লেনের টিকিট, তার বেড়ানো, তার রেস্টুরেন্টে খাওয়া, তার মিথ্যা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প, সব তো প্রারব্ধ, সব চলে যাবে। বাড়ির সঙ্গে রিলেশনশিপ, তার আত্মীয় স্বজন, প্রারব্ধ, তুমি ডেড বডির মতো হয়ে যাবে। তুমি প্রারব্ধর কষ্টটা বাদ দিই না, ভালোগুলো ঠিক থাকা চাই আমার। ওর বাবা তাহলে বাঁচবো কি করে? তার মানে তুমি তো খুবই ভালো বাবা। আমি বলে দিচ্ছি, বোল্ডলি বলে দিচ্ছি, তোমার এর মধ্যে রেকর্ড যাবে, সব প্রারব্ধ বন্ধ করিয়ে দেবো, আসুন কেউ আমার কাছে। অত সহজ না। এইবারে মজা শোনো, এই প্রারব্ধ নিয়ে করে 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 যখন মনুষ্য জন্ম আসছে, তখন মনুষ্য জন্মে গিয়ে মানুষের একটা স্পেশাল জায়গা আসছে, মনন, যেটা শুধুমাত্র আহার, নিদ্রা আর ইন্দ্রিয়গুলোর ভোগে স্যাটিসফাইড থাকতে পারছে না। জেনারেলি সেগুলো মধ্য উপনিষদের মতে আরণ্যকের বয়সটা ওই ধরে নিচ্ছি 55-60, কারণ আছে সেটাই জেনারেলাইজ ভাবে আর কি, যে তখন তো সীমিত হয়ে যায় না, কতগুলো আমাদের ইন্দ্রিয় প্রবণতা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, এগুলো অনেক হালকা হয়ে যেতে থাকে তখন, যদি না বন্ডেড লেবার হয়। এইবারে কি হচ্ছে দেখো, বন্ডেড লেবারটা বড় ডেঞ্জারাস জিনিস, কথা রাখার জন্য তখন বাধ্য হয়ে থাকতে হচ্ছে, সে মানে না পাচ্ছি ফেলতে, না পাচ্ছি গিলতে। বাট দেয়ার ইজ ওয়ে, ক্লিন হয়ে যেতে হবে নিজের কাছে। আমরা কেউ বদ্ধ না আসলে, ছবির অন্তরালে, দেহের অন্তরালে আমরা সবাই মুক্ত সব সময়। জাস্ট টু বি অ্যাওয়্যার, জাস্ট টু বি অ্যাওয়্যার অফ আওয়ার রিয়েল আইডেন্টিটি। न तातो न माता न बंधुर न नप्ता न पुत्रो न पुत्री न भृत्तो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्तं तमेका भवानी। এই স্বভাবের খেলা ভবানী তোমার। আর স্বরূপত মনোবুদ্ধ অহংকার চিত্তানি নাহং ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। জানো তো মানেটা? মানে মন, বুদ্ধি, অহংকার এগুলি সব আমার স্বভাববৃত্তি নিয়ে তো আসছে, অন্য অহং নিয়ে। আমার রিয়েলাইজ সব সময় ভিতরে রয়েছে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এই শিব মানে মহাদেব না, দ্বন্দ্বাতীত, অলিঙ্গ। আর তাহলে এগুলো হলো এইগুলো, তাতো মাতা বন্ধু নপ্তা নাতি পুত্র পুত্রী ভৃত্য, সব সেই স্বভাবের একটা আলাদা আলাদা রূপ হয়ে আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের সবাইকে যার প্রতি যা করার করছি সব তোমার ভবানী, তোমার খপ্পরে, তোমার জায়গায়, স্বভাবের ক্রিয়ায়। সুতরাং আমরা বাঁচবো ওই বোধে, বাঁচবো অমরত্ব বোধে, মরণশীল হয়ে বাঁচবো, তাতে আমার অসুবিধা তখন নেই। ইমর্টালিটি ইজ আওয়ার ইনহেরেন্ট ট্রুথ, চাপানো স্পেকুলেটিভ ট্রুথ না। এইবারে এই যে প্রারব্ধ নিয়ে আমি এবার জন্মালাম, এই প্রারব্ধ নিয়ে আমি যেভাবে ক্রিয়া করব, আই এম ডুয়ার সেন্স নিয়ে করছি, আবার অ্যাকুমুলেশন হচ্ছে, আবার সেগুলো জমা হচ্ছে, সেগুলো আবার সঞ্চিত হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট একদম। আবার কি এইবারে কথাটা হলো, এই বার্থে আমার
ডুয়ারহুডের ইলিউশনটা কেটে গেল। আমি এই জন্য বলছি যে জ্ঞানের থেকে বড় মুক্তকারী কিচ্ছু নেই, সেইটাই হলো পরম ভক্তি। সেই জন্য শাস্ত্রে বিশেষভাবে বলছে যে আত্মবোধের জাগরণের থেকে বড় ভক্তির প্রকাশ আর কিছু নেই, কারণ তুমি স্বয়ং তাকে, তখন তুমি তোমার আমিতে তাকে ভালোবাসছো। অপূর্ব। এগুলো না বুঝেই লোকে এই জ্ঞান বিরোধী কথা বলে। আসলে এটা করাই হয়েছে ওই জন্য, যাতে সবার কাছে না, তাহলে জগৎ চলবে, ইট ইট গাঁথবে কারা তাহলে? কি কি ক্যাপিটালিস্ট আইডিয়াটা ভাবো। কিন্তু ক্যাপিটালিস্ট আইডিয়াটা কিন্তু একজনের নিজেরই মধ্যে, ফলে তুমি ওটাকে দোষও দিতে পারো না, কারণ নিজেকে নেই তো তোমার নিজেকে ভাবা। যে সবার একসঙ্গে, সেটা ঠাট্টা করে গল্প বলা হয়, সীতারামকে বললেন সবার জ্ঞান হয়ে গেলে ভালো হয়। আমি বলেছি বোধহয় এখানে, তোমরা ভুলে গেছো, বলে দেবো আরেকবার। সীতা রামকে বললেন মানুষের কষ্ট থেকে বড্ড কষ্ট হয়ে জ্ঞান হইয়ে দাও, একদম আত্মজ্ঞানে জাগ্রত করে দাও, কি তার ভালো চলবে জগৎ, সব আত্মজ্ঞানে আলোকিত থাকবে, চেতনায় একদম পূর্ণ আলোকিত থাকবে। রাম বললেন কত বিপর্যয় হবে, লীলা বন্ধ হয়ে যাবে, দাও না, লোকগুলো শান্তিতে থাকবে, ভালো থাকবে। এবার সীতার বাথরুমের ছিটকিনি খারাপ হয়ে গেছে, হ্যাঁ, দেওয়ালে ফাটল হয়েছে, মুখি মাল এমনি করে দেখা যায়। সীতা বলছে এই যে ডাকো, তাকে ডাকো। সীতা এমনি বলছে, হ্যাঁ কি এরকম রানের মাতার, সীতা মাতার এরকম, ও কি করতে হবে, ঠিক ঠিক করে, তো অনিত্য প্রকাশ, আমি এদিকে ঠিক করবো, আবার আরেক জায়গায় এরকম ফাটবে, আজকে এই ছিটকিনটি করে কালকে তার থেকে উনি এবার ওই সাবধান হয়ে যান, সবই তো সেই। এসে বললো সেও তো জেগেছিল দ্রুত, সেও তো তাই। উনি তো এই বললেন, সীতা বললেন সর্বনাশ, এই রাম আবার সব ওই জায়গায় দিয়ে দাও। বলে এবার বুঝেছো? সুতরাং যদি একটা পিরামিডকে এরকম স্লাইস করি, পিরামিড স্লাইস মানে হরাইজন্টাল স্লাইস, ইননিউমারেবল, প্রত্যেকটা হলো একটা চেতনার লেভেল, যত সূক্ষ্মে যাবে তত চেতনার লেভেলে কিন্তু সংখ্যা কম। তুমি কখনো ভাবতে পারো না এইখানে যারা বসে আছে এরকম লোক প্রচুর, ভেরি ফিউ। কসমিক অ্যারেঞ্জমেন্ট হবেই না তাদের এক জায়গায় হওয়া। এই যে বলে যে ধর্মসভা, ওগুলো তো লোক দেখানো, অমুক বাবা বক্তৃতা দেবেন, দেখলে হাজার হাজার বেরিয়ে গিয়ে তারপরে বলছে এই শেয়ারটা কোন বাজারে, কোন কোম্পানির শেয়ারটা বেশি বাজারে ফ্লোট করেছে রে, ওটা কালকে কিনতে হবে কিছু। তা আজকে এলি, হাতে 8 ঘন্টা ছিল, দেখলাম একটু ঘুরে যাই, এতজন এসে কারোর সঙ্গে দেখা হয়ে যাবে, ম্যাক্সিমাম তো তাই। নইলে আমার কেষ্ট ঠাকুর ওরকম দুঃখ করে বলেন, অর্জুন হাজারে একজন শিকার হয়, তুমিও না। তুমি তাহলে একদিন আমার সঙ্গে চা কফি খেয়েছো টেবিলে বসে, হ্যাঁ, এত বেরিয়েছো, আমি তোমার দাদা, কই একদিনও তো আমাকে এইসব নিয়ে প্রশ্ন করোনি, কেন করোনি? কারণ তুমি ঠেকায় পড়োনি। কিন্তু কৃষ্ণের সঙ্গে ঘুরে বেরিয়েছে, সে প্রশ্ন করেনি। আর এখানে পুষ্প ভাবছে যদি কেউ কৃষ্ণকে দেখে থাকে, সে কত ভাগ্যবান। দেখেছে কতজনে? দুর্যোধন দেখেনি? সব পাজি, দুঃশাসন দুর্যোধন সব পাজি, অর্জুন পাজি, যুধিষ্ঠির বোঝেনি পাজি, ভীম পাজি, অর্জুন পাজি, নকুল পাজি, সহদেব পাজি, বিদুর পাজি, বিশ্ব খানিকটা বুঝতো, তাতেও তো ধরকানি মেরেছে, তাই তো চাকা তুলে মারতে গেছিলেন কৃষ্ণ রেগে গিয়ে। বুঝতে হবে ব্যাপারগুলো, যে অদ্ভুত একটা ব্যাপার, অর্থাৎ তুমি নিজে হওয়াটাই হলো আসল হওয়া, নিজে, অর্থাৎ প্রারব্ধের জায়গাটা আবার ফিরে আসি। তার মানে সঞ্চিত কিন্তু আমার বেড়েই চলেছে, কারণ আমি যা সঞ্চিত তার থেকে নিয়ে প্রারব্ধ নিয়ে আসছি, প্রারব্ধ ফুরিয়ে যাচ্ছে, আবার তাতে ক্রিয়মান আসছে, ক্রিয়মানটা আবার ওতে ঢুকে যাচ্ছে। আবার এক্ষুনি আমাকে ও জিজ্ঞেস করে যদি, আচ্ছা এমন কাজ করলো যেটা একেবারে ভয়ঙ্কর, এই সময় ফলপ্রদ, ওটা কি সঞ্চিত হয়ে যাবে না এখন হবে? আমি বলবো এখনই হবে, ওটা উৎকট কর্ম। উৎকট কর্মটা কি হয়? ভালোও হয়। উৎকট কর্ম যেটা ওই প্রারব্ধের মধ্যেরই কিছু জিনিস উৎকট কর্ম, উৎকট মানেই কিন্তু বিভীষণ ভয়ঙ্কর না, কিন্তু মানে ওটা এই বিচারের মধ্যে পড়ে, ওটা তার তখনই ফলিয়ে দেয়। এবার রেসিডুয়াল যেটা হলো, এবার একজন হলো আই এম নট দি ডুয়ার,
আই এম নট দি ডুয়ার, স্টিল আই এম ডুয়ার। আই এম নট দি ডুয়ার মানে অহং অজয়ের আই এম নট দি ডুয়ার। পরম আমি তো তার ডুয়ার ভিডি সব করে যাচ্ছে না। আমার কিরম করে বোঝারও আরেকটা, তুমি বলে তোমার ইচ্ছে করছে, হ্যাঁ আমার আমার ইচ্ছে করছে, আমার তোমার ইচ্ছেটা করছে, তুমি ইচ্ছেটা কি দিয়ে ইচ্ছে করলে ভেবেছো? ও বার্টন রাসেল টাসেলরা উত্তর দিতে পারেননি। তোমার ইচ্ছেটা, আমার ইচ্ছে হলো, ওটাই আমার আমার ইচ্ছার জায়গায় ইচ্ছেটা হলো কি, ক্রপ আপ করলো কি করে ইচ্ছেটা? তাহলে তোমার ইনস্টিংক্ট, তোমার এনভায়রনমেন্ট, তোমার হেরিডিটারি বডির ওয়ান্ট, এগুলো মিলে একটা ইচ্ছে জন্ম দিল, তুমি আমার ইচ্ছে হলো বলছো। তাহলে আর ওদের রিয়াল ইচ্ছা, ইচ্ছা করা মালিককে আসলে তুমি নিজে। এই হলো মননের জায়গা শুরু হলো। আহ কি ভালো লাগে শিব নাম করতে, আহ কি ভালো লাগে খানিকক্ষণ কৃষ্ণ নাম করতে, ওগুলো ঠিক আছে, লজেন্স বিস্কুট। কিন্তু এটা লজেন্স বিস্কুট না, ইঞ্জেকশন। আমার ইচ্ছেটা কোত্থেকে উঠছে? তাই শাক্ত সাধক বলছেন, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আমরা ওটা চিনতে যাই না, ইচ্ছাটাই তো আমার নয়। এইটা যে বুঝলো, তাহলে যে তাকে প্লেজার দিচ্ছে তার ইচ্ছেটাও তার নয়, বুঝেছে সে। আর যে তাকে বিরক্ত করছে তার ইচ্ছেটাও তার নয়। তাহলে যে দিক দিয়ে যাও হিংসে চলে যাবেই। বুঝতে পারলে কথাটা? রুটে নাড়া পড়বেই। অর্থাৎ তুমি এই জেনে কি হবে, আমি তো বলেই দিচ্ছি জেনে কি হবে, তোমার অ্যাটিটিউডই পাল্টে যাবে জীবনের প্রতি। ভেবে দেখো তুমি, আমি মানে আমার হলো তো আমার হলো, অন্যদের কি হলো, নো 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 নো, আমার হওয়া মানে আমার রূপান্তর হয়ে গেল, আরম্ভ হলো। এটা সুইচ বন্ধ করো। আমি করতে বলছি মানে কি বোঝা না, আমি পাখা হাওয়ার জন্য বলছি না, অন্য কথা বলার জন্য। আচ্ছা পাখা চলছে কেন এখনো? কেন চলছে পাখা? সুইচ তো বন্ধ করে দিয়েছে। এই যেটা আগের থেকে চালু হয়েছে ওটা থেকেই যায়। মোমেন্টের যেটা অ্যাকুমুলেটেড হয়ে তোমার ফাংশনিং হচ্ছে, দুটো দিক আছে। আমার বোধ হয়ে যাওয়ার পরে তুমি দেখছো আমার মধ্যে কিছু কিছু জিনিসে আবার খারাপ দিয়ে, আবার পাকা চালিয়ে দাও, খারাপ খারাপ জিনিসের এলিমেন্ট আসছে, কিন্তু সেটা অ্যাক্সিলারেটিং মোডে না, রিটার্ডেশনের মোডে। বুঝতে পারলে কথাটা? অ্যাক্সিলারেশনের মোডে অ্যাক্সিলারেশন অ্যাকুমুলেশন হতেই থাকে, বেড়েই যায় গতিটা, আর সেটা হবে না। রিটার্ডেশনের মোডে বলে জ্ঞান হয়ে গেল, পাল্টে গেল লোকটা, বাজে বোগা স্টক। পার যাবে কি করে? যদি তার হাত দিয়ে খারাপ কাজ করে হাতে কেটে দেওয়া হচ্ছে, তা আলাদা কথা। তো পুরনো অভ্যেসিতে এসে কিন্তু সে রূপান্তর হতে থাকবে। তাই বলা হচ্ছে যে যিনি জানেন তার সঙ্গ রাখো, ওটারই নাম সৎসঙ্গ। ও তত্ত্বকথা হবে, তত্ত্বকথা কাল দেখবো হয়ে যাবে। সঙ্গটা তো ইনস্ট্যান্ট, তাই না? সঙ্গটা তো ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, বলে সেটা রেডিয়েট করছে, কারণ সে তো সেই বোধে ম্যাগনেটিজমের রুলে আর কি, বইয়ের লাইনটা তো সেই বোধে না, সে তো সেই বলে সে তার সঙ্গ পাওয়াটাই আমার কাছে, তার কাছে আমাকে রেডিয়েট করবে। হাজার লোক কীর্তন করছে, সব ব্যাটার মাথায় ঘুরছে ব্যবসা, ওই ও তো শব্দগুলো আসছে বেছে 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 সুন্দর বেরিয়ে চলে গেল। এক জায়গায় খুব সুন্দর দামি পাউডার ছড়িয়ে দেওয়া হলো, অপূর্ব গন্ধ। এদিকে এবার সব পাখাগুলো চলছে, সব তো বেরিয়ে চলে যাবে। কামনার পাখা তো ঘুরছে মাথার উপর। আমি যেগুলো আমার আইডিয়াস নিচ্ছে, একটা আইডিয়া তো আমার ভেতরে আর থাকছে না। আমি তো যেই বেরিয়ে যাচ্ছে আমার কামনার পাখাগুলো, আমার এই চাই ওই চাই সেই চাই প্রতিষ্ঠা, এগুলো এসে গ্রাস করে নিচ্ছে। সেই জন্য প্রত্যক্ষ সঙ্গটায় কি হচ্ছে, ওইটুকু যা হচ্ছে ওটাই নেট লাভ, কারণ ওটা হারিয়ে যাওয়া পুড়িয়ে যাওয়ার ব্যাপার নেই। আর সেই জন্য বলা হচ্ছে ওগুলো ভাবো, হাজার শাস্ত্র পড়ার থেকেও সেটা ভাবো যেটা সৎসঙ্গে পেয়েছো। আমি বাজারে লেবেল দেওয়া সৎসঙ্গ বলছেন, ওগুলো সৎসঙ্গ না, অসৎসঙ্গ। সত্যিকারের সৎসঙ্গ যেটা হয়, সে নিজের মধ্যে বোঝে যে আমার নড়ে উঠছে একটা জায়গা, আমার মধ্যে ভাইব্রেট করছে একটা জায়গায়, আমি রিলেট করতে পারছি আমার সঙ্গে একটা জায়গা, ফাজলামি নেই সেখানে। সেখানে ঠাট্টা ইয়ার কি দিয়ে যে ব্যাপারটা বোঝার না। আই ফিল দি স্টার ইনসাইড মি, আমার ভেতরে আলোড়ন করছে, আমাকে সপ্রশ্ন করে দিচ্ছে সেই জায়গায়, তাই তো।
তবে সেটার মধ্যে কাজ। তার আগে কি ভালো লাগলো, প্রসাদটাও অপূর্ব ছিল, কি সুন্দর গান, খানিকক্ষণ মন ভরে। আবার কবে হবে না, আবার পরের অমুক তিথিতে হবে, আর প্রতীক্ষায় রইলাম ওই রেস্টুরেন্টে খাবার মতো। চাই ভেতরে জাগরণ, আত্মবোধের জাগরণ। তাহলে একটাই লক্ষ্যের ব্যাপার থাকে, একটাই কি, জাগ্রত করো আমাকে।